নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি তালের মালপোয়া। শ্রাবণ ভাদ্র মাসে যখন তালের আগমন ঘটে, আমার বাড়িতে তালের সব রকম রেসিপিই হয়। আজকের রেসিপি যেমন তালের মালপোয়া। প্রথমেই তার জন্য নিয়েছি তালের মাড়, তার সাথে নিয়েছি 1 কাপ মতো ময়দা, হাফ কাপ মতো সুজি, হাফ কাপ মতো চিনি। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 কাপ দুধ দিয়ে বেশ ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। অবশ্য প্রয়োজন হলে আরও দুধ আমরা অ্যাড করব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, সেরকমভাবে একটা পাতলা ব্যাটার আমরা বানিয়ে নেব। ব্যাটার বানানোর পর তার মধ্যে একটুখানি গোটা মৌরি আর অল্প স্বাদ মতো নুন দিয়ে, প্রয়োজন হলে আরও একটু দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে সেটা একটু 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিনিটা গলে যায় আর সুজিটাও দুধ টেনে নরম হয়ে যায়। তারপর আর কিছুই না, এবার তেল গরম করে এক এক করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মালপোয়া। তালের মালপোয়া কিন্তু নর্মাল মালপোয়ার থেকেও খুব নরম হয়, যার জন্য খেতেও খুব ভালো লাগে। এরকম সহজ সহজ বিভিন্ন ধরনের রেসিপি যদি দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি সবসময় চেষ্টা করি সহজে কিভাবে চট করে যে কোনো রান্না করে নেওয়া যায়। দেখো, এইবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মালপোয়াটা, আর মালপোয়া দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠলো। এবার গ্যাস কমিয়ে এপিট ওপিট করে বেশ লাল লাল করে প্রত্যেকটা মালপোয়া আমরা ভেজে নেব। অবশ্যই একবার ট্রাই করো। তালের বড়া, তালের বিভিন্ন রকমের রেসিপি হলেও তালের মালপোয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করবে, কারণ খুব নরম হয় আর খেতে বেশ সুস্বাদু লাগে। প্রত্যেকটা মালপোয়া হবে এই পদ্ধতিতে যদি করো, প্রত্যেকটা মালপোয়া হবে নরম তুলতুলে এবং একদম ফোলা ফোলা হবে। দেখো, প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ফুলছে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও, লাইক, কমেন্ট, শেয়ার করো।